জনমানব শূন্য এক পৃথিবী যেখানে মশার কামড়ে প্রাণ হারিয়েছে কোটি কোটি মানুষ, আর যারা বেঁচে গেছে তারা মানুষরূপী ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, যাদের হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো মশারি। আপনারা ঠিকই শুনেছেন, আজ আমি আমার বাংলাদেশি দর্শকদের জন্য বাংলাদেশেই তৈরি একটি হরর মুভির কাহিনী নিয়ে এসেছি, যেটি আন্তর্জাতিক মহলে প্রচুর খ্যাতি এবং পুরস্কার লাভ করেছে, এবং এই মুভিটিকে পরিচালনা করেছে নুহা হুমায়ুন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে একটি মৃত গরুর খুলিকে দেখানো হয়, যার পাশে বসে আয়রা নামে একটি মেয়ে আল্লাহর কাছে দোয়া করছিল, যেটি দেখে তার বড় বোন অপু খুবই ইরিটেট হচ্ছিল। এরপর অপু বলে, আর কতক্ষণ লাগবে, সন্ধে হতে চললো যে, তুমি যে গরুর জন্য দোয়া করছো তুমি কি নিজেও একটা গরু? এরপর আয়রা বিরক্ত হয়ে বলে, তুমি একটা গাধা। বলেই সে গরুর একটি শিংকে হাতের মধ্যে তুলে নেয়, কিন্তু অপু বলে তার ধারালো জিনিস একেবারেই পছন্দ নয়। এরপর তারা দুজনে নদী পার হওয়ার জন্য একটি নৌকাতে গিয়ে বসে, কিন্তু ঠিক তখনই একটি মাইকের আওয়াজ আমরা শুনতে পাই। সেখানে একটি সতর্কবার্তা দেওয়া হচ্ছিল, আপনারা সকলেই সন্ধে হওয়ার আগে বাড়িতে ফিরে যান, চাইলে সঙ্গে ধার্মিক বস্তু এবং কিছু বইও রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন কোনো ধার্মিক বইই আপনাদেরকে বাঁচাতে পারবে না, কারণ তারা রাতে রক্তের সন্ধানে আসে, এবং তাদের থেকে বাঁচার একমাত্র উপায় হলো বাড়িতে গিয়ে মশারি টাঙান, কারণ ইউরোপ আমেরিকার মতন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলি এই মশার কামড়ে একেবারেই শেষ হয়ে গেছে। তারা আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে খুবই নিচু চোখে দেখতো, কিন্তু আজ আমরা এই মশারি টাঙানোর কারণেই জীবিত আছি। যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে কেউই মশারির বাইরে একেবারেই বেরোবেন না। এরপর আমরা রাস্তার ধারে অনেক মানুষজনকে দেখতে পাই, যারা মশারি টাঙিয়ে বসেছিল। বাড়িতে আসার পর অপু মশারি টাঙাতে শুরু করে, কিন্তু ঠিক তখনই মশারির একটি দড়ি ছিঁড়ে যায়, যার পর অপু গরুর শিংটিকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় এবং সেটি ডাস্টবিনে ফেলে বাঁধার জন্য একটি দড়ি সংগ্রহ করে, কিন্তু দড়িটিকে বাঁধার সময় হুকের মধ্যে লেগে তার আঙুলটি কেটে যায় এবং তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত মাটিতে গিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ঘরের দরজার সামনে আমরা কারোর উপস্থিতি লক্ষ্য করি। এরপর আয়রা অপুকে বলে, তুমি আমার মাথাতে হাত বুলিয়ে দেবে, তাহলে আমার ঘুম তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু অপু তার হাতে একটি মেডিসিন দেয় এবং বলে এটি খেলেও তাড়াতাড়ি ঘুম চলে আসে, কিন্তু আয়রা চুপ করে মেডিসিনটিকে বালিশের তলায় রেখে দেয় এবং জলটিকে পান করার বাহানা করে। এরপর আয়রা বলে, আচ্ছা আপা, ভ্যাম্পায়াররা মশারির ভেতরে ঢুকতে পারে না কেন? তখন অপু বলে, আরে পাগল, ভ্যাম্পায়ার এবং মশা দুজনেই রক্ত খায়, আর মশারিকে বানানোই হয়েছে মশার হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, তাই ভ্যাম্পায়াররাও মশারির ভেতরে ঢুকতে পারে না। এরপর গভীর রাতে গরুর খুলির স্বপ্ন দেখে আয়রার ঘুম ভেঙে যায় এবং সে মশারির ছিদ্রটিকে আঙুল দিয়ে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর কারোর উপস্থিতি আমরা লক্ষ্য করি এবং সেই মশারির ছিদ্র দিয়ে একটি কালো নখযুক্ত আঙুল বেরিয়ে আসে, যেটি দেখার পর আয়রা কৌতূহলবশত সেটিকে ছোঁয়ার চেষ্টা করে এবং একই সাথে অপুকে জাগানোরও চেষ্টা করে, কিন্তু অপু বেঘোরে ঘুমোচ্ছিল। এরপর আয়রা যখন মশারির দিকে তাকায় তখন একটি কালো রঙের মুখকে দেখতে পায়। সে একজন ভ্যাম্পায়ার ছিল, যে অপুর রক্তের গন্ধ পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেছিল। এরপর আয়রার অপুর কথা মনে পড়ে যে মশারিটির চারপাশে যেন কোনো ফাঁক না থাকে। আয়রা চেক করে দেখে একটি জায়গাতে ফাঁকা রয়ে গেছে, তাই সে হাত বের করে সেটিকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ভ্যাম্পায়ার তাকে টেনে নিয়ে চলে যায়। আয়রা জোরে চিৎকার করে, আপু আমাকে বাঁচাও, যেটি শোনার পর অপুর ঘুম ভেঙে যায়। অপু উঠে দেখে আয়রা তার পাশে নেই, তার চাদরটি শুধুমাত্র বিছানার বাইরে পড়ে আছে। অপু পুরো ব্যাপারটি বুঝে যায় যে তার বোনকে ভ্যাম্পায়ার তুলে নিয়ে গেছে। অপু আর বেশি দেরি না করে মশারিটিকে গায়ের মধ্যে জড়িয়ে নেয় এবং তার বোনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে অপু দেখে চারদিকে কাচের টুকরো ভেঙে পড়ে আছে, কিন্তু অপু মনে সাহস রেখে সামনের দিকে এগিয়ে যায়, কারণ তার আদুরে বোন একজন মানুষরূপী পিচাসের কবলে ছিল। ভাঙা কাচের ওপর চলার ফলে অপুর পা কেটে যায় এবং তাজা রক্তের গন্ধ পেয়ে ভ্যাম্পায়ারটি রুমের বাইরে উকি মারতে শুরু করে। অপু রেগে গিয়ে বলে, তোর কি আরো রক্ত চাই? তাহলে পিরিয়ডস এর সময় আসিস, অনেক রক্ত পাবি। কথাটি শোনা মাত্রই পিচাসটি তার দিকে তেড়ে আসে। অপরদিকে অপু লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এরপর ভ্যাম্পায়ারটি অপুর উপর ঝাঁপটিয়ে পড়ে, যার বেশ কিছুক্ষণ পরে আমরা আয়রাকে একটি জায়গাতে বসে থাকতে দেখতে পাই। আয়রা দেখে ভ্যাম্পায়ারটি অপুর মাথাকে একটি দেয়ালের মধ্যে ঠুকছিল, তাই সে গরুর শিংটিকে ভ্যাম্পায়ারের দিকে ছুঁড়ে মারে, যার পর ভ্যাম্পায়ারটি অপুকে ছেড়ে আয়রার দিকে যায় এবং আয়রা নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি আলমারির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ভ্যাম্পায়ারটি বারবার আলমারির ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আয়রা বলে, এটি আমার জায়গা, তুমি কোনোদিনই এখানে ঢুকতে পারবে না। বেশ কিছুক্ষণ দরজাটিকে চাপকানোর পর ভ্যাম্পায়ার সেখান থেকে চলে যায়, কিন্তু এর ঠিক পরে অন্ধকারের নিস্তব্ধতা চিরে আমরা অপুর আওয়াজকে শুনতে পাই, তুমি আর কিছুক্ষণ ভেতরেই থেকো, বাইরে বেরিও না। আলমারির দরজার সামনে অপু দাঁড়িয়েছিল, যার হাতে ছিল রক্তমাখা গরুর শিংটি। অপু বলে, আর কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, কিন্তু আয়রার তো দম বন্ধ হয়ে আসছিল, তাই সে বলে, কিছুক্ষণের জন্যই দরজাটিকে খোলো, মা যদি থাকতো তাহলে সে আমার মাথায় হাত বুলিয়ে দিত। যেটি শোনার পর অপু বলে, এবার থেকে সে প্রতিদিন রাতে তার মাথায় হাত বুলিয়ে দেবে। যার পর অপু আয়রাকে ভেতরেই থাকতে বলে মশারিটিকে গায়ের মধ্যে জড়িয়ে নেয়, কিন্তু ঠিক তখনই আলমারির দরজায় মশারিটি আটকিয়ে যায় এবং অপুর গা থেকে মশারিটি বেরিয়ে আসে, যেটি দেখার পর আয়রা বলে, তুমি কি গরু? কিন্তু অপু তার চোখের দিকে তাকিয়ে বলে, না আমি গাধা। এই কথাটি বলা মাত্রই আমরা ভ্যাম্পায়ারের কালো হাতটিকে অপুর কাঁধের উপর দেখতে পাই। মুভির এন্ডিং এ আমরা আয়রাকে দেখতে পাই যে সন্ধে হওয়ার আগে বাড়িতে ফিরে আসে এবং নিয়ম
নিয়মিত খাবার খেয়ে মশারিটিকে টাঙিয়ে নেয়। এক কথাই যে আইরা একসময়তে কোনো কথাই শুনতো না, সে এখন নিয়ম মেনে সবকিছু করে। এরপর আইরা ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক তখনই খাটের তলা দিয়ে একটি কালো হাত বেরিয়ে আসে, যেটি মশারির উপর দিয়ে আইরার মাথায় হাত বোলাতে শুরু করে। কিন্তু আইরা একেবারেই ভয় পায় না, এবং আমরা বুঝতে পারি এই হাতটি আর কারণ নয়, তার বোন অপুরি। সে তার আইরাকে দেওয়া কথাটি রেখেছে, এবং এই শর্ট ফিল্মটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির এন্ডিংটি সম্বন্ধে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর একই সাথে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।